আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চলছে আসলে ত্রিমুখী সংঘর্ষ। সরকার কি করবে? সরকার এক এক সময় এক এক রকম কথা বলছে। জামায়াত ইসলামী বলছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সেই সাথে জামাত ইসলাম এর পক্ষ থেকে আরো বলা হচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় সংসদ নির্বাচন। আর এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন এবং এই আগে জাতীয় সংসদ নির্বাচন এই মর্মে বিএনপির নেতাকর্মী বিভিন্ন সময় সরকারের কে উদ্দেশ্য করে বিভিন্ন প্রকার হুঙ্কার দিচ্ছেন, হুমকি ধমকি দিচ্ছেন। আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং পরে স্থানীয় নির্বাচন দিতে চাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই আহ্বান জানান। মনিকারচর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে বিএনপির আহ্বায়ক আব্দুল ওদুদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়া কোনোভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের বিশ্বাস করেন না? আর এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। রিজভী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিপ্লবের ফলে একটি জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেটাতে জনগণ ভোট দিতে পারবে। শেখ হাসিনার পতন না হলে বিএনপি নেতাদের ফাঁসি হতো উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছে। শহীদ আবু সাইদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা দেখে দেশের ছাত্র জনতা জীবন বাজি রেখে সেদিন হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল। তো এই হচ্ছে রুহুল কবির রিজভীর বক্তব্য। তো আসলে 15.5 বছর ধরে একটা দল এদেশকে আসলে শাসন করে গেল এবং তারা বলা চলে বিনা ভোটেই আসলে বারবার ক্ষমতায় এসেছে এবং এই দেশের প্রত্যেকটা যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান বলেন, সংস্থা বলেন, তারপরে সচিবালয় বলেন, বিভিন্ন সরকারি দপ্তর বলেন, সে সমস্ত জায়গায় সেই 15 বছর যে আওয়ামী লীগ সরকার ছিল তারা তাদের লোকজন বসিয়ে রেখে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যদি এই সমস্ত লোকজনকে ওই সমস্ত জায়গা থেকে বিতাড়িত না করে ভোট করে নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন আসলে তারা সুষ্ঠু হতে দেবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এই যে সংস্কার করে নির্বাচন দিলে সেই নির্বাচন আসলে একটা সুন্দর সুষ্ঠু হইতো, সেই সাথে আওয়ামী লীগের যে দোসররা যারা ক্ষমতার মসনদে বিভিন্ন জায়গায় এখনো বিরাজ করছে তাদেরকেও বিতাড়িত করা সম্ভব হতো। কিন্তু বিএনপি আসলে কিসের ভয়ে, কি কারণে, কোন স্বপ্ন দেখে এই যে বারবার নির্বাচন চাচ্ছে যে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচিত সরকার এসে যে স্থানীয় সরকার সেটা নির্বাচিত করবে। তো এইখানে তো ঝামেলাও আছে। এখন যদি জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হয় তাহলে সেই দেশের ক্ষমতা একটা দলের হাতে চলে গেল এবং পরে যেই স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনে তো তারা প্রভাব বিস্তার করবে। তো সেই জিনিসটা আসলে তখন কিভাবে রোধ করা কি সম্ভব হবে? আর এখন যদি এই সরকারের আমলে, যদি এই সরকারের ক্ষমতাকালীন সময়ে যদি আগে স্থানীয় সরকার নির্বাচন দেয় তাহলে সেখানে বিএনপি ঠিক সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না। বিএনপি সম্ভবত এই ভয়টাই পাচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে তাদের দলীয় যে সমস্ত প্রার্থী নির্বাচন করবে তাদের ভরাডুবি হবে। ভালো থাকবেন সবাই।